হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। গল্প শুরু করছি একটা জিনিস বলে। তুমি কি কখনো রাত 1:30টার লাস্ট লোকাল ট্রেনে চড়েছ? যেই ট্রেনের প্রতিটা বগি ফাঁকা, শুধু এখানে ওখানে 2-4 জন ঘুমন্ত যাত্রী, আর পুরো বগি জুড়ে শুধু ফ্যানের ঘূর্ণির শব্দ। আমার গল্পের নায়ক রাজীব। রাজীব চাকরি করে প্রাইভেট ফার্মে, বাড়ি হাওড়ার ওপারে। ওর অফিস শেষ হয় রাত 10টায়, কিন্তু ওই দিন ছিল ওভারটাইম। বস বলল, রাজীব, আজ একটা জরুরি প্রজেক্ট জমা দিতে হবে। রাজীব বেচারা বসের মুখের দিকে তাকিয়ে ভাবল, স্যার, আপনি বোধহয় আমার মৃত্যু দেখতে চান। কিন্তু বলল না, কাজ করল। শেষ করে যখন অফিস থেকে বেরোলো, রাত 12টা বেজে গেছে। স্টেশনে গিয়ে দেখে শেষ ট্রেনটার জন্য আর মিনিট 10 দেরি। প্ল্যাটফর্ম প্রায় ফাঁকা। একটা বেঞ্চে 2জন ট্রাম্প ঘুমাচ্ছে, আর একটা বুড়ি ভিখারিন গুনগুন করে কি যেন গাইছে। রাজীবের একটু ভয় করল, কিন্তু নিজেকে সাহস দিল। ভাবল, আমি গ্রামের ছেলে, ভূতটুত বিশ্বাস করি না, যা হবার হবে। ঠিক তখনই দূর থেকে ট্রেনের হুইসেল শোনা গেল। কিন্তু শব্দটা অদ্ভুত, একদম কর্কশ, ভাঙা, যেন কাঁচের ওপর লোহার রড চালানো হচ্ছে। রাজীব কানে হাত দিল। ট্রেন এসে দাঁড়ালো। পুরনো ইলেকট্রিক লোকাল, রং উঠে গেছে, জানালার কাঁচ ভাঙা। রাজীব দ্বিতীয় ক্লাসের একটা বগিতে উঠে পড়ল। উঠেই ওর মনে হলো বগিটার ভিতরটা বাইরের চেয়েও অনেক বেশি ঠান্ডা। শীতের রাত নয়, কিন্তু এত ঠান্ডা কেন? ও একটা সিটে বসে জানালার বাইরে তাকালো। ট্রেন ছেড়ে দিল। রাজীব তখন চোখ বুলিয়ে দেখল পুরো বগিটায় মোটে 4 জন যাত্রী আছে। ও ছাড়া আরও 3 জন। একজন বিরাট মোটা লোক, টিকিট কালেক্টরের ইউনিফর্ম পরা, কিন্তু টিকিট কালেক্টর না, কারণ ওর হাতে কোনো খোঁচা দেওয়ার মেশিন নেই। সে একদম স্থির হয়ে বসে আছে, চোখ বন্ধ। আরেকজন দেখতে প্রায় 70 এক বুড়ো, তার পরনে ধুতি পাঞ্জাবি, গলায় তুলসীর মালা। সে বারবার মাথা নাড়াচ্ছে, কিন্তু ঠোঁট নড়ছে না। আর তৃতীয় যাত্রীটা এক তরুণী, লাল শাড়ি পরা, মুখ নিচু করে চুল আঁচড়াচ্ছে। কিন্তু যেই রাজীব ওর দিকে তাকালো, ওর চুল আঁচড়ানো বন্ধ হয়ে গেল। রাজীবের বুকের ভিতরটা দুরু দুরু করতে লাগল। ও ভাবল, কিছু হবে না, নিজের বাড়ির কথা ভাবো। কিন্তু কিছুক্ষণ পরেই ও লক্ষ্য করল তরুণীটা আবার চুল আঁচড়ানো শুরু করেছে। এবার ওর চুল আঁচড়ানোর শব্দটা স্পষ্ট শোনা যাচ্ছে, খস খস খস। কিন্তু অদ্ভুত ব্যাপার, এই ট্রেনের ভিতরে ফ্যান ঘুরছে, জানালা দিয়ে হাওয়া আসছে, তারপরেও চুল আঁচড়ানোর শব্দটা ওর কানের পর্দা ফাটিয়ে দিচ্ছে। হঠাৎ ট্রেনটা একটা স্টেশনে দাঁড়ালো। নাম বৈদ্যপুর, অথচ এই নামের কোনো স্টেশন আছে বলে রাজীব জানে না। কেউ নামল না, কেউ উঠল না। ট্রেন আবার ছেড়ে দিল। ট্রেন ছাড়ার সাথে সাথে তরুণীটা চুল আঁচড়ানো বন্ধ করে মাথা তুলল। ওর মুখে কোনো চোখ নেই, শুধু ফাঁকা গর্ত। রাজীব চিৎকার করে উঠতে যাবে, ঠিক তখনই ওর পাশে কি একজন বসে পড়ল। রাজীব ঘাড় ঘুরিয়ে দেখে সেই মোটা লোকটা যে টিকিট কালেক্টরের পোশাকে ছিল, সে এখন ওর পাশে বসে। লোকটা হাসল, বলল, ভাই, টিকিট? রাজীব কাঁপা কাঁপা হাতে টিকিট বের করল। লোকটা টিকিট নিয়ে খানিকক্ষণ দেখল, তারপর বলল, ভাই, আপনার টিকিট তো শেষ স্টেশন পর্যন্ত, আপনি তো নামবেন না, আমাদের সাথে চলবেন? রাজীব বলল, না না, আমিই নামব, সামনেই আমার স্টেশন। লোকটা আবার হাসল। এবার হাসির সাথে সাথে ওর মুখ থেকে কালো কালি গলতে শুরু করল। বলল, সামনে তো কোনো স্টেশন নেই। এই ট্রেন 50 বছর ধরে একটাই স্টেশনে দাঁড়ায়, সেটা হলো মৃত্যু স্টেশন। রাজীব দৌড়ে বগির অন্য প্রান্তে যাওয়ার চেষ্টা করল, কিন্তু ওর পা যেন সিটের সাথে আটকে গেছে। ও পেছন ফিরে তাকায়, দেখে সেই বুড়ো আর তরুণী এখন ওর পাশেই দাঁড়িয়ে। বুড়োটা বলল, আমরা সবাই একসময় এই ট্রেনে উঠেছিলাম, এখন তুমি উঠেছ, এবার আমাদের সাথে চলো। ঠিক তখনই ট্রেনের গতি পাগলের মতো বেড়ে গেল। জানালার বাইরে এখন আর কোনো দৃশ্য দেখা যাচ্ছে না, শুধু ঘুটঘুটে অন্ধকার। রাজীব চিৎকার করতে লাগল, কেউ আছেন, বাঁচান! কিন্তু ওর চিৎকার শব্দ হয়ে ফিরে আসছিল ওর কানেই। বগির অন্য প্রান্তে দৌড়ানোর চেষ্টা করল, কিন্তু যতই দৌড়ায় মনে হচ্ছে জায়গাতেই দৌড়াচ্ছে। সেই মোটা লোকটা তখন হাঁটতে হাঁটতে ওর দিকে আসছে। ওর পায়ের নিচে কোনো শব্দ হচ্ছে না, যেন বাতাসে ভেসে আসছে। রাজীব শেষমেশ একটা উপায় বের করল। ও জানালা দিয়ে লাফ দেবে,
কিন্তু জানালার কাঁচটা ভাঙা নয়। ও হাত দিয়ে ঠেলে দেখল কাঁচটা যেন পাথরের মতো শক্ত। ওর হাত লেগে শুধু ঠান্ডা অনুভব করল, ঠান্ডা এত বেশি যে ওর হাতের চামড়া পুড়ে যাচ্ছে মনে হলো। হঠাৎ ট্রেনটা বিকট শব্দে ব্রেক করল। রাজীব ছিটকে পড়ল, উঠে দেখে সেই তরুণী এখন ওর সামনে। ওর মুখের ফাঁকা গর্ত দুটো থেকে রক্ত গড়াচ্ছে। তরুণী বলল, তুই আমার জায়গায় বসেছিলি, এই বগিটা আমার, তুই কেন উঠলি? রাজীব কাঁপতে কাঁপতে বলল, আমি কি করব, আমার বাড়ি যেতে হবে। তরুণী জোরে জোরে হাসতে লাগল। হাসির শব্দে পুরো বগি কেঁপে উঠল। বাড়ি? তোর বাড়ি আর মিলবে না। এই ট্রেন এখন একমুখী, শুধু সামনের দিকে যায়। এই ট্রেনের শেষ স্টেশন হল মৃতের স্টেশন। বুড়ো তখন পকেট থেকে একটা পুরনো আমলের টিকিট বের করল। সেটা হলুদ হয়ে গেছে। টিকিটে লেখা ছিল, যাত্রী অমৃতলাল দে, গন্তব্য শহীদ স্টেশন, তারিখ 15ই অগস্ট 1972। বুড়ো বলল, আমি 1972 সালে মারা গিয়েছিলাম, তারপর থেকে এই ট্রেনেই আছি। আজ আমার পালা শেষ হলো, তুই এখন আমার জায়গায় বসবি। রাজীব বুঝতে পারল এটা একটা ফাঁদ। ও যদি বসে পড়ে তাহলে ও চিরকাল এই ট্রেনে থেকে যাবে। ও তখন সর্বশক্তি দিয়ে চিৎকার করে উঠল, না, আমি বসবো না। আর তখনই ওর চোখ খুলে গেল। রাজীব দেখল ও নিজের বাড়ির বিছানায় শুয়ে আছে, ঘামে ভিজে গেছে। টেবিলের ঘড়িতে রাত 3:30। ও স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু ঠিক তখনই ওর চোখ গিয়ে পড়ল জানালার ওপারে। ওর বাড়ির জানালা দিয়ে রেল লাইন দেখা যায়, আর সেখান দিয়ে একটা ট্রেন যাচ্ছিল, শেষ ট্রেন। ট্রেনের জানালায় ও স্পষ্ট দেখতে পেল 3টি মুখ, মোটা লোকটা, বুড়ো আর তরুণী। ওরা হাত নেড়ে ডাকছে রাজীবকে। রাজীব আঁতকে উঠে জানলা বন্ধ করতে গেল, কিন্তু ওর পা আর নড়ছে না। ওর ঘরের দরজায় তখন টোকা পড়ল আবার, আর তারপরই এক বিকট কর্কশ হাসি শোনা গেল, ঠিক সেই ট্রেনের হুইসেলের মতো। রাজীবের তখন অবস্থা খারাপ। দরজার ওপাশ থেকে সেই কর্কশ হাসির শব্দ থামছেই না। ও চিৎকার করে বলল, কে সেখানে? উত্তর এলো না, শুধু হাসি। তারপর হঠাৎ সব থেমে গেল, নীরবতা। রাজীব ভাবল, বোধহয় ভুল শুনেছি, স্বপ্ন দেখছিলাম। পরের দিন সকালে রাজীব যখন দরজা খুলল, দেখে দরজার গায়ে একটা পুরনো হলুদ টিকিট আটকানো। সেই টিকিটে লেখা, যাত্রী রাজীব সিং, গন্তব্য শহীদ স্টেশন, সময় রাত 12:45, তারিখ আজ। রাজীবের মাথা ঘুরে গেল। টিকিটটা হাতে নিয়ে দেখল এটা সেই বুড়োর টিকিটের মতোই, শুধু নামটা বদলানো। ও সঙ্গে সঙ্গে টিকিট ছেড়ে ফেলার চেষ্টা করল, কিন্তু টিকিট ছিঁড়ল না, যেন লোহার পাত। ও পুড়িয়ে ফেলতে চাইল, আগুন ধরল না। ও জলে ফেলে দিল, টিকিট ভাসল না, ডুবল না, জলের ওপর ভেসে রইল। রাজীব বুঝতে পারল এটা ওর জন্য ডেথ ওয়ারেন্ট। ও সোজা গেল স্থানীয় পুরোহিতের কাছে। পুরোহিত মশাই টিকিট দেখে মুখ গম্ভীর করে ফেললেন। বললেন, বাবা, তুমি ডাক হর করা ট্রেনে উঠেছিলে, ওটা মৃতদের ট্রেন। ওই ট্রেনে যারা ওঠে তারা আর ফেরে না। তুমি কোনোভাবে ফিরে এসেছ, ওরা তোমাকে ছাড়বে না, তোমাকে নিয়ে যাবে। রাজীব কাঁদতে লাগল, বলল, বাঁচান বাবা, কি করব এখন আমি? পুরোহিত বললেন, উপায় আছে, কিন্তু সেটা খুব কঠিন। আজ রাত 12টায় আবার ওই একই ট্রেনে উঠতে হবে, কিন্তু এবার তোকে টিকিট কাটতে হবে না, তোকে চালকের কামরায় যেতে হবে, চালকের সাথে কথা বলতে হবে। ওই চালকই একমাত্র পারে এই টিকিট বাতিল করতে। কিন্তু ওর সাথে কথা বলা মানে ও নিজেও এক ভূত, এক পাগলা ভূত যে ট্রেন চালিয়ে বেড়ায়। রাজীব বলল, আমার দ্বারা আর ওখানে যাওয়া হবে না। পুরোহিত বললেন, যেতে তো হবে, না গেলে কাল সকালে তোর লাশ পাওয়া যাবে। সেই রাত রাজীব আবার স্টেশনে। এবার প্ল্যাটফর্ম একদম ফাঁকা, কোনো ট্রাম নেই, কোনো বুড়ি নেই, শুধু রাজীব আর প্ল্যাটফর্মের নিভু নিভু বাতি। ঘড়িতে রাত 12:40। 5 মিনিট পরেই ট্রেন আসার কথা। রাজীবের গলা শুকিয়ে গেছে। ওর হাতে সেই হলুদ টিকিট, যেটা ওকে ফিরিয়ে দিতে হবে। ঠিক 12:45-এ দূর থেকে শোনা গেল সেই কর্কশ হুইসেল। ট্রেন এলো, আগেরবারের মতোই, ভাঙা কাঁচ, উঠে যাওয়া রং। এবার রাজীব দ্বিতীয় ক্লাসের বগিতে না উঠে সোজা দৌড়ে গেল একদম সামনের দিকে, চালকের কামরা।
কিন্তু ওকে দেখেই বগির দরজা খুলে বেরিয়ে এলো সেই মোটা লোকটা। এবার ওর পরনে সাদা কাপড়। বলল, কোথায় যাচ্ছিস? তোর সিট তো পেছনে। রাজীব বলল, আমি চালকের সাথে দেখা করব। মোটা লোকটা জোরে জোরে হাসতে লাগল। চালক? ও তো কারো সাথে দেখা করে না। ও শুধু ট্রেন চালায়, পাগলের মতো চালায়। ১৬২ সালে ও মারা গেছে, তারপর থেকে ও চালিয়ে যাচ্ছে। রাজীব কিছু না শুনে দৌড়ে চালকের কামরার দিকে গেল। দরজায় ধাক্কা দিল। দরজা খুলে গেল। ভিতরে ঢুকেই দেখে চালকের সিটে কেউ নেই, শুধু একটা পুরনো খুলি পড়ে আছে। খুলিটার চোখের কোটরে আগুন জ্বলছে, আর একটা বিকট শব্দে ট্রেনের হুইসেল বেজে উঠল। রাজীব খুলিটার দিকে তাকিয়ে বলল, আমাকে মুক্তি দাও, আমি ভুল করে উঠেছিলাম। খুলিটা মুখ খুলল, গভীর গলায় বলল, ভুল করে কেউ ওঠে না, যারা ওঠে তাদের ডাকা হয়। তুই ডাক শুনেছিলি, তুই জানতিস এই ট্রেনে ওঠা মানে কি, তবু উঠলি। রাজীব বলল, আমি জানতাম না, প্লিজ। খুলিটা ঘুরে গেল। তার পেছনে দেখা গেল একটা আয়না। আয়নায় রাজীব নিজেকে দেখতে পেল, কিন্তু সেটা এখনকার রাজীব না, সেটা ১০ বছর বড়, বুড়ো, একদম শেষ অবস্থায়। খুলিটা বলল, এটাই তোর ভবিষ্যৎ, যদি তুই নামতে চাস। কিন্তু নামতে চাইলে একটা শর্ত আছে। রাজীব বলল, কি শর্ত? তুই এই ট্রেনের ইতিহাস হয়ে যাবি। প্রতিটা পূর্ণিমার রাতে তোকে এই স্টেশনে দাঁড়িয়ে থাকতে হবে। যারা এই ট্রেনে উঠতে আসবে তাদের সতর্ক করতে হবে। তুই হবে নতুন ডাকঘর করা। রাজীবের চোখ ফেটে জল এলো। ও বুঝতে পারল এই ফাঁদ থেকে বেরোনো যাবে না, কিন্তু ও হাল ছাড়ল না। বলল, আমি রাজি, কিন্তু আমাকে শেষবারের মতো বাড়ি যেতে দাও। খুলিটা রাজি হলো। ট্রেন থামল। রাজীব নেমে পড়ল। পেছন ফিরে তাকিয়ে দেখে ট্রেনটা অন্ধকারে মিলিয়ে গেল। ও দৌড়ে বাড়ি গেল। বাড়িতে গিয়ে দেখে ওর মা কাঁদছে। ওকে দেখে মা জড়িয়ে ধরল। রাজীব বলল, মা, আমি ঠিক আছি। কিন্তু সকালে ঘুম ভাঙতেই রাজীব দেখে ও বাড়িতে নেই। ও আবার সেই ট্রেনে চালকের সিটে বসে আছে। ওর হাতে চালকের দড়ি, পাশে সেই খুলি। খুলিটা বলল, তুই ফিরে গিয়েছিলি? ওটা ছিল মায়া, তোর জন্য শেষ সুযোগ। তুই এখন থেকে এই ট্রেন চালাবি, যতক্ষণ না তোর মতো আর কেউ এসে তোকে রিলিজ করে। রাজীব চিৎকার করে উঠল, কিন্তু কেউ শুনতে পেল না। ট্রেন ছেড়ে দিল। জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে স্টেশনে দাঁড়িয়ে আছে সেই বুড়ো, তরুণী আর মোটা লোকটা। ওরা হাসছে, মুক্তি পেয়েছে ওরা। রাজীব এখন নতুন ডাকঘর করা। তারপর থেকে প্রতিটা পূর্ণিমার রাতে হাওড়া স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে একটা বুড়ো মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সে হাতে একটা হলুদ টিকিট নিয়ে যাত্রীদের বলে, ওই ট্রেনে উঠো না, ওটা শেষ ট্রেন। কিন্তু কেউ ওর কথা শোনে না, আর যারা শোনে তারাই বেঁচে যায়। বাকিরা ওঠে সেই ট্রেনে আর ফিরে আসে না।